হ্যালো সবাইকে, আমি আনিকা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো চলেন আপনাদের সবাইকে নিয়ে আজকের এই নতুন ব্লগটি শুরু করি। আজকের ব্লগটি শুরু করেছি ঘর থেকে। সকালের নাস্তা টাস্তার কিছুই দেখাইনি, ঘর গোছানো থেকে শুরু করলাম। ভাবলাম একটু একটু করে আপনাদের সাথে অনেক কিছু আজকে শেয়ার করব। তো আমি এখন একটু আস্তে আস্তে একটু বড় লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবাই খুব ভালো লাগবে। তো নিত্য প্রয়োজনীয় যা কাজ থাকে একটা সংসারে সবগুলো করে নিয়ে সরাসরি চলে গেলাম রান্না করতে। আজকে আমি রান্না করেছিলাম কাঁচা কলার একটা বড়াই বলে, মানে কাবাব টাইপের আর কি, কাঁচা কলা দিয়ে। আর সাথে ছিল করলা ভাজি আর আমার খুব পছন্দের শোল মাছের ঝোল। আজকে এই রান্না করেছি। আর কাঁচা কলার বড়াটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ম্যাগি মশলা, তারপরে একটু লবণ আর যা যা লাগে। আসলে আমি যদিও এত ভালো রান্না করতে জানি না যে আপনাদের সাথে আমার রান্নার রেসিপি বলবো, কারণ আসলে আমার মনে হয় আমার থেকে সহজভাবে হয়তো কেউ রান্না করে না। রান্নার পার্টটা হচ্ছে আমার লাইফে খুব ইম্পর্টেন্ট কিছু না আমার কাছে মনে হয়, কিন্তু রান্না করতে হয়। মাঝে মাঝে খুব ভালো হয়, মাঝে মাঝে একেবারেই বাজে হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার এটাকে আমরা মূলত এটাকে বড়াই বলি, এক পিঠ ভাজা হয়ে গেল। এখন সেটা উল্টে দিলাম, কিন্তু না বেশ মজা হয়েছিল। আমার নিজের খাবারের প্রশংসা আমি নিজেই করি। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। আমি জানি আমার কথা অনেকের কাছে অনেক ভালো লাগে, আবার অনেকের কাছে লাগে না। আসলে আমি এভাবেই কথা বলি। আমি খুব সাধারণ একজন মানুষ। আপনাদের সাথে আমার জীবনের ছোট ছোট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার বাড়তি কিছু আপনাদের সাথে শেয়ার করার নাই। আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মাঝে যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দেন, আসলে একদমই অকল্পনীয়। আর আমি না রেগুলার কাজ করি না, মাঝে 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 মাঝে, তাই হয়তো আমার সাবস্ক্রাইবার একটু কম, কিন্তু আপনাদের ভালোবাসা অনেক বেশি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেল, আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেল। আমার প্রায় ভিডিওতেই দেখবেন আমি না মাছের ঝোলটা একটু বেশি রাখি, আমার বেশ ভালো লাগে। এরপরে আর কি, তারপর আরো কিছু কিছু কাজ ছিল, এর মাঝে বাবুকে গোসল করাই দিলাম, আরো অনেক কাজ। তারপরে রান্না বাড়া শেষ। এই তো আমার সেই একদম সাদামাটা রান্না। ছিল করলা ভাজি, তারপরে কাঁচা কলার বড়া আর শোল মাছের ঝোল। তো সেদিন আবার সন্ধ্যায় আমরা খুব মজার ইফতারি খেয়েছিলাম। একটু বাইরে গিয়েছিলাম, তো ওখান থেকে অনেক কিছু এনেছিলাম। কিন্তু এখানে এতগুলো খাবারের মধ্যে শুধু টেস্ট ছিল সমোসাটার, তারপরে ছিল ডিম চপের, আর বাকি একটার এই কি বলে জালি কাবাব, তারপরে চিকেন সাসলি, চিকেন রোল, একটারও টেস্ট ভালো ছিল না। একদম ওয়েস্ট অফ মানি, যেটাকে একদম বাংলা ভাষায় বলে। এখন কি আর করার, কিনে যেহেতু এনেছি খেতেই হবে, তো এগুলোই খেয়ে নিলাম। কিন্তু সেদিন ইফতারিটা মোটেও ভালো খাইনি, কারণ আমার কাছে মনে হয় ইফতারি মানেই মুড়ি মাখা, ওটার স্বাদ কিছুর সাথে হয়। এরপরে ওর বাবা আসার সময় আমার জন্য একটা গিফট নিয়ে আসে। আসলে এটার একটা শর্ট ভিডিও আমি আগেই দিয়েছিলাম। তো সে এসে হঠাৎ করে বলে, এটা তোমার জন্য। আসলে ঘড়িটা খুব সুন্দর ছিল, বিশেষ করে কালারটা আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি আবার ভাবলাম তাহলে একটু ভিডিও করি, কারণ এখন যেহেতু অনেক কিছুই ভিডিও করি, তাই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আমার হাতে কিন্তু বেশ মানিয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে চলে আসলাম রাতের কাজে। তো আমি বরাবরের মতো অলওয়েজ রাতের সব কাজ শেষ করে রাখি, কারণ পরের দিন সকালবেলা কাজের আপা এসে বলে যে করো না, কিন্তু না মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে রাতের কাজগুলো শেষ করে রাখলে না সকালটা খুব খুব সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে। তো আপনাদের সাথে তো অনেক কথা শেয়ার করে ফেললাম, অনেক গল্প করে ফেললাম। তো আজ বরং এখন বিদায় নিই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, কারণ এটা বলা ছাড়া অন্য আর কোনো কথা নাই।
আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যাই হোক, কেউ যদি আমার কথায় কখনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো বরং বিদায় নিই, সবাই ভালো থাকবেন।